আজকে এই করিমপুরের যে কৃষি খামার সেটা পরিদর্শনে এলাম। কৃষি খামারের যে সম্পত্তি পূর্বতন সরকারের অনেক ডার্ক সাইডের নেতারা বেদখল করে কারো কারো হাতে তুলে দিয়েছিলেন এবং এখনও আমরা দেখছি যেটা মেঘনা ক্যাফে, লালমোহন মঞ্চ, কর্মতীর্থ, সদ্ভাবনা মণ্ডল, এরকম ITI কলেজ যা আছে সেগুলো যে বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে দিয়ে হওয়া উচিত ছিল, কোনো ক্ষেত্রে সরকারের বিধিকে না মেনেই এইখানের অনেক কিছু কনস্ট্রাকশন হয়ে গেছে। সেই ব্যাপারে এবং জমি সম্পত্তি অনেক বেদখল হয়ে আছে, তা যাতে পুনরুদ্ধার হয় এবং এই কাজ যারা সমর্থন করেছিলেন সরকারের আইনকে উপেক্ষা করে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের জন্য আজ আমরা এখানে এসেছি। যে তথ্য আমাদের কাছে হাতে এসছে তা অত্যন্ত মানে 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 দুঃখজনক। অতএব আমরা এর বিরুদ্ধে আমাদের দপ্তর থেকে যা ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেব, আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এটা আমরা তাদের কাছে বলে গেলাম এবং যা যা করণীয় আমরা সেটা করে ছাড়ব। করিমপুর কৃষিমাতৃক দেশ, তো এখানে একটা হিমঘরের দরকার, তাহলে চাষিদের আবেদন। আমি আজকে কি দরকার না দরকার এটা নিয়ে আসিনি। হিমঘর এর আগেও ছিল, হিমঘর চালাতে যিনি MLA বিধায়ক, তিনি হিমঘরের রেভিনিউ যা পান মানে চাষিদের কাছ থেকে এবং যা বিল দিতে হয় তাতে ওনার অত্যন্ত লস হয় এবং যেটা চালাতে পারেননি এবং চাষিদের যে প্রয়োজন সেটা চাষিদের কাছ থেকে নিয়ে আমরা সে কাজটা বিধায়কও করছেন। আমরা এই বিধায়কের সঙ্গে থেকে, সরকার বিধায়কের সঙ্গে থেকে আমরা চাষিদের এই দাবিগুলোকে সঙ্গতভাবে পূরণ করার জন্য চেষ্টা করব। এই বিষয়ে আজকে আমাদের নবান্নে একটা মিটিং ছিল, কিন্তু আমি এখানে চলে আসার জন্য মিটিংটা অচানক, এই মিটিংটা আমাকে আবার কালকের জন্য অপেক্ষা করতে হবে। এটা চাষিদের হঠাৎ করে এই অবস্থাটা কেন এলো সেটা আমরা একটু খুঁজে দেখছি এবং পাটের দাম নিশ্চিত এত কম নয়, যে দামটা ঘোষিত দাম তারা চাষিরা পায় তার ব্যবস্থা আমরা দেব। করিমপুরে জলপথ যোগাযোগ বিচ্ছিন্ন চাষের ক্ষেত্রে, অর্থাৎ জলঙ্গি নদী মজে গেছে, এই সংস্কারের ব্যাপারে, এই নদীটি সংস্কারের ব্যাপারে আমাদের দাবি এই ব্যাপারে MLA সাহেব অনেকবার বিধানসভায় তুলেছেন এবং আমাদের সেচ মন্ত্রীর কাছে তিনি এই ব্যাপারে একটা প্রপোজাল রেখেছেন। আমাদের সরকারের বয়স মাত্র 2.5 মাস, অতএব ধীরে ধীরে এই যা সমস্যার মধ্যে দিয়ে চাষিরা পড়ে আছে, জনগণ পড়ে আছে, সরকার তার জন্যে করার জন্যে অত্যন্ত আন্তরিক এবং মানবিক। করিমপুরের হাসপাতাল, রাস্তাঘাট সহ অনেক কিছু অনুন্নত, এখানে ভালো ডাক্তার নেই, ভালো চিকিৎসা পরিষেবা নেই। আজকে আমাদের কাছে এই প্রশ্ন করার আপনারা বলুন না, সরকারই লুট করেছে আমাদের সমস্ত উন্নয়নের খাতের, প্রচুর টাকা লুট করেছে, লুট করে বাংলাকে অনেক পিছিয়ে রেখেছে। শিক্ষাক্ষেত্রে আজকে শিক্ষক নেই, চাকরি চুরি করেছে, কি করেনি সেই বাংলাকে 2.5 মাসের মধ্যে আমরা এত তাড়াতাড়ি কী পরিবর্তন, যে পরিবর্তন আপনারা পেয়েছেন এটা আপনাদের ভাগ্য জোরে পেয়েছেন, নাহলে বাঙালি হিন্দুদের আরও দুর্দিনের শিকার হতে হতো। অতএব যে পরিবর্তন আমরা আনতে পেরেছি সেটা জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে এবং এই পরিবর্তনের ধারাকে আমরা আরও ত্বরান্বিত করব এবং মানুষের কিছু এতে লাভ হবে। তৃণমূল সরকারকে সামনে রেখে তৃণমূল নেতারা অনেক সরকারি সম্পত্তি তারা বিক্রি করেছে বা কিনে রেখেছে, কী করবেন তাদের বিরুদ্ধে? আইনগত আমরা যা দেখব, তথ্য আমাদের কাছে হাতে এলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আপনারা দেখেছেন তো সরকার অনমনীয়, জিরো টলারেন্স। সরকার এ ব্যাপারে কোনো দুষ্কৃতিকারীদের সঙ্গে কোনোভাবে টলার করবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সরকার তাদেরকে জেলে পুরবে।